আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার। আজকে আমরা একটি কাজ নিয়ে আসলাম যে পেস্টিং যে আইসিগুলো থাকে ইএমএমসি, সিপিইউ, পাওয়ার আইসি। তো এই কাজের যে প্রসেসিং বা টেকনিকগুলো আমরা আমাদের ভাইজানকে দিয়ে করাচ্ছি। তো চলেন আমরা দেখি কাজটি অ্যাকচুয়ালি কীভাবে করতেছি। আমরা আস্তে আস্তে হাতটা আপনি আস্তে আস্তে ঘোরান, ব্যস্ত হওয়ার এখানে কিছু নেই। এবং যে সমস্ত ভাইয়েরা আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। আর আমাদের সাউন্ডটা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? আস্তে আস্তে, হ্যাঁ, স্লোলি। ব্যস্ত হওয়ার কিছু নেই দাদা, আস্তে আস্তে করেন। এখানে তাড়াহুড়ার কিছু নেই। আমরা যে সিস্টেম বা যে প্রসেস দেখাচ্ছি এখানে আপনার সময় যদি বেশিও লাগে ক্ষতি হবে না। এবং যে সমস্ত ভাইয়েরা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন যাতে অন্য অন্য টেকনিশিয়ান ভাইয়েরা দেখে এই যে প্রসেস বা এই টেকনিকগুলো তারা অর্জন করতে পারে। আইসিটা উঠানোর আগে থামেন, আগে আশেপাশে রাংগুলো বলেছি কি এই বিষয়টা আপনি ভালো করে ফলো করেন। বলেছে? জি স্যার। ঠিক আছে, হ্যাঁ, সাবধানে উঠান। বাস, হাত ঘোরান, হাত ঘোরান, হাত থামে, অত জোরে না, আস্তে আস্তে হাত ঘোরান। ইমন টেলিকম যে সাউন্ড একদম ক্লিয়ার। থ্যাংক ইউ ভাইজান। ইন্ডিয়ান রুমে লাভ ইউ ভাই। এই তো দেখেন যে খুব সুন্দরভাবে অলরেডি আইসিটি উঠে গেছে। ঠিক আছে, আপনি এই প্রসেসিং আপনি করেন হট গ্যান দেওয়া। দেখা যাচ্ছে মাদারবোর্ডের যে পেস্টগুলো আছে সেগুলো আপনি ক্লিন করেন। আমরা দেখি যে কাজটি আপনি কীভাবে করতেছেন। ক্লিন করেন। আস্তে আস্তে স্লোলি, এখানে ব্যস্ত হওয়ার কিছু নেই। আর নাইপের উল্টা সাইড ধরেন, আর নাইপের। বাস, হটগান কাছে করেন, হটগান কাছে করেন। এই তো ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, আস্তে আস্তে আগান। বাস, হ্যাঁ, বাস, কত থাকেন। ঠিক আছে। এবং এ ধরনের যে আইসির কাজগুলো, যে আইসির পেস্টিং আইসি, নন পেস্টিং আইসি বা রিবলিং যে প্রসেসগুলো অনেকে আছে হয়তো দীর্ঘদিন ট্রাই করছেন, হচ্ছে না, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বা আমাদের যে প্রসেসিং বা টেকনিক অনুযায়ী আমরা যে ট্রেনিংগুলো করে থাকি ইনশাল্লাহ আপনারা এই সমস্ত কাজগুলো পারবেন। ঠিক আছে, এবার অল্প সময়, ঠিক আছে, এবার ওয়েট করেন। এমএমসির দিকে দেখেন, স্টপ স্টপ কাজ করেন। একটা কাজ যে আপনি ধরেছেন বলে যে টানা করে যেতে হবে না, মাঝে মাঝে থামবেন, সময় দিবেন। তাড়াহুড়া যখন অনেকে কী আছে যে অনেকগুলো কাজ একসঙ্গে করতে যাই, যখন করবেন আপনি কী হবে যে ব্যস্ত হয়ে যাওয়ার মতন মনে হয় যে আমাকে এই 2 মিনিটে শেষ করতে হবে, 5 মিনিটে শেষ, এরকম ধরনের টার্গেট রাখবেন না। একটু সময় দিবেন এবং কাজটা ঠান্ডা মাথায় করবেন। ইনশাল্লাহ দেখবেন যে কাজটা ভালোভাবে হয়েছে। ক্লিন করেন, হ্যাঁ, আবার ট্রাই করেন। এমএমসিটার কী প্রসেস আছে দেখেন, পরিস্থিতি এমএমসিটা দেখেন তো কী অবস্থা। স্যার এই যে আমাদের আইসিটা। ঠিক আছে, এই তো, হ্যাঁ, আপনি এমএমসিটা পরিষ্কার করেন তো, এমএমসিটা পরিষ্কার করেন। জিএসএম মাস্টার সেলিম প্রতি আপনার ভিডিও নতুন নতুন দেখার জন্য অপেক্ষায় থাকি। ইনশাল্লাহ ভাইজান, আমরাও চেষ্টা করি অ্যাকচুয়ালি ভিডিওগুলো বানানোর। অ্যাকচুয়ালি সময়ের পরিস্থিতির কারণে আমরা বেশিরভাগ সময়টা স্টুডেন্টের পিছনে চলে যাওয়ার কারণে আমরা বেশি সময় দিতে পারি না ভিডিওর প্রতি। তো প্রতিদিনও অনেকগুলো আমরা টুকটাক মাঝে মধ্যে কাজ করতেই থাকি, কিন্তু আমরা এটা পোস্ট দেওয়ারও হয়তো অনেক সময় সময় পাই না। অনেক সময় অনেকগুলো ছবি তুললে আমরা হয়তো বা দিতে পারি এরকম। তো এই হচ্ছে যে পরিস্থিতি। তো যখন মাঝে মাঝে আমরা চেষ্টা করি দেখানোর। পেজ দেন, করেন কাজগুলো আপনি দেখেন। বাস, হ্যাঁ, আস্তে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। এবং পুরো আর নাইফটা আপনাকে এইভাবে ধরতে হবে। হেড দেন, হ্যাঁ, এই তো দেখেন, বেশি চাপ না, আস্তে, আলতো করে, আলতো করে, হ্যাঁ, দেখেন তো অল্প সময় তো হয়েছে না? জি স্যার। ঠিক আছে, হ্যাঁ, এবার আয়রনটা পরিষ্কার করেন, করেন। এবং এরপর আপনাকে আমি শুধু এমএমসিটা দেখাচ্ছি, এরপরে আপনি সিপিইউ উঠে আমাকে মাদারবোর্ড পরিষ্কার করে রিভলভ করে দেখাবেন। আমরা এমএমসির যে প্রসেস আপনাকে আমি দেখাচ্ছি, আপনি দেখা যাচ্ছে যে এই প্রসেস অনুযায়ী আপনি আবার নিজে নিজে সিপিইউ ট্রাই করবেন। এইভাবে পর্যায়ক্রমে আমাদের ধাপে ধাপে এগোতে হবে। এবং এ ধরনের যে অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিক্যাল কাজের যে প্রসেসিং বা যে টেকনিকগুলো আমরা দেখানোর চেষ্টা করি বা অনেক দূর দূরান্ত থেকে অনেক টেকনিশিয়ান ভাইরা আমাদের কাছে আসে এ ধরনের
অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল কাজগুলো করার জন্য যারা অনেক সময় আইসি উঠাইতে বা অনেক সময় লাগাইতে রিভলভ করার জন্য প্রবলেম ফেস করে বা ভয় পায়। তো অ্যাকচুয়ালি আমরা এই প্র্যাকটিক্যাল সিস্টেমটা রেখেছি যাতে সমস্ত ভাইয়েরা কাজগুলা করতে পারে প্র্যাকটিক্যালি। এবং এখানে আমরা দেখেন যে আইসি উঠানো লাগানো যে প্রসেসটা ব্যবহার করছি, তো যাতে ওনার যে একটা আইসি উঠানোর সময় যে একটা ভয়ভীতি থাকে অনেকখানি হলো উনি ক্লিন হয়ে যাবে বা বুঝতে পারবে যে আমার আইসিটা আমি কীভাবে উঠাইলাম, বা একটা আইসি পেস্টিং আইসি উঠাতে সময় কী কী প্রসেস ব্যবহার করছি বা এই টেকনিকগুলো কী আমরা অ্যাপ্লাই করছি। অ্যাকচুয়ালি সবগুলো বিষয় দেখা যাচ্ছে আস্তে আস্তে ওনার ঠিক হয়ে যাবে। বাস, হ্যাঁ, আস্তে আস্তে সাবধানে, জোরে চাপ দেওয়া যাবে না, জি স্যার। স্লোলি কাজ করেন। এখানে ব্যস্ত হওয়ার আমরা একটাই বারবার বিষয় বলছি যে এখানে ব্যস্ত হওয়ার কিছু নেই। আপনাকে 5 মিনিটের ভিতরে করতে এমন কোনো কথা নাই। এই কাজটা দেখা যাচ্ছে যে 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা লেগেছে, কিন্তু কাজটা ক্ষতি হওয়া যাবে না। জি স্যার। তো এই হচ্ছে যে বিষয়। কত থাকেন, পরিষ্কার করেন। বাস, হ্যাঁ, এই তো ঠিক আছে, ঠিক আছে, করতে থাকেন। এবং যে সমস্ত ভাইয়েরা আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন যাতে অন্য অন্য টেকনিশিয়ান ভাইয়েরা আমাদের এই ভিডিওগুলো দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে বা আপনাদের বিষয় মতামত আমাদের কমেন্টে জানাতে পারেন। এবং আমরা যথাসাধ্য চেষ্টা করছি একজন টেকনিশিয়ানকে তৈরি করার, যাতে তারা ভালো প্রসেসিং বা ভালো পর্যায়ে কাজগুলো করতে পারে এবং পরবর্তীতে সাপোর্ট আমাদের থাকছে। ঠিক আছে, বাস, হ্যাঁ, এটা ঠান্ডাতে দেন। মাদারবোর্ডটা আপনি ক্লিন করেন, মাদারবোর্ডটা। তো আপনি যে পেস্টিং আইসি উঠালেন, তো এখন আপনাকে কেমন কি লাগছে আর আপনার ঠিকানাটা একটু। স্যার আমার বাসা গাজীপুর কাপাসিয়া। স্যার প্রথম অবস্থায় খুবই ভয় পেয়েছে, এখন স্যার মোটামুটি অনেকটা ভালো লাগতেছে, মানে জীবনে আপনাকে প্রথমবার। দেখা যাচ্ছে অন্য মাদারবোর্ড দিয়েও আমরা ট্রাই করাচ্ছি যাকে প্রসেসিংটা বুঝেন, তারপরে দেখা যাচ্ছে যে আরও তার চেয়ে ভালো মাদারবোর্ড আমরা দিয়ে আপনাকে এখন ট্রাই করাচ্ছি। এখন করেন, আপনাকে আমরা ইএমএমসিটা দিলাম, এটা রিপেয়ার করে আপনি বল করে আমাদেরকে দিবেন, তারপরে আপনি সিপিউর কাজটা আপনি করবেন। আর সিপিউর কাজ করার সময় আমি দেখাইছি আপনার পাশে থাকবো না, পুরো কাজ করে আপনি আমার কাছে নিয়ে আসবেন। অ্যাকচুয়ালি অনেক সময় দেখেছি আমরা যে যদি আমি না থাকি তাও সমস্যা, এবং পাশে যদি যে আমি দেখিয়ে দিচ্ছি তখন বলে তাদের হাত কাঁপছে পা কাঁপছে এরকম একটা problem হচ্ছে। তো প্রথমকার রাস্তাটা বা প্রসেসটা আমি দেখিয়ে দিই, যদি তারা একটু কনফিউশনে থাকুক না কেন, তারপরও আমরা একটু দেখিয়ে দিই, চেষ্টা করি যে ঠিক আছে প্রথমে একটু ভয় লাগুক, কিন্তু রাস্তাটা আমি দেখিয়ে দিই। এরপরের কাজগুলো তারা আমরা একা একাই করার জন্য দিয়ে দিই যে আপনি নিজে থেকে করেন, এবং কোথায় ভুলভ্রান্তি বা কোথাও আপনি প্রবলেম ফেস করছেন সেই ক্ষেত্রে আমাদেরকে আপনি জানাবেন। তো আপনারা যে বিষয়গুলো দেখছেন বা আমরা বলতেছি মাঝে মাঝে শেয়ার করছেন আপনারা, তো ইনশাল্লাহ আমরা আরও যে প্রসেস বা যে টেকনিকগুলো আমরা দিন দিন আমাদের যে প্রযুক্তি আরও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আমরা চলতেছি, অ্যাডভান্স যে কাজগুলা বা যে প্রবলেমগুলো আমরা কিভাবে সহজে সমাধান করব বা একটা বিষয় নির্ণয় করা যায় এবং আমাদের স্টুডেন্টরা কিভাবে সহজে বুঝতে পারবে বা শিখতে পারবে, এই প্রসেসগুলো চেষ্টা করছি। প্লাস আমরা চেষ্টা করছি যে কিভাবে কি প্রসেস বা কী টেকনিক কী থিওরি ব্যবহার করলে যারা কিছু শিখতে পারবে। তো এইভাবে আমরা চেষ্টা করছি। তো আমাদের সব মিললে আমাদের স্টুডেন্ট দেখা যাচ্ছে যে আমরা অনেককেই সবগুলা বিষয়ই কিন্তু আমরা দেখা যাচ্ছে যে বিষয়গুলো দেখাই বা শিখে পাঠাই, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আমাদের হয়তো বা বলছে যে ভাইজান সফটওয়্যারের বিষয়টা ভুলে যাচ্ছি। কারণ ভুলে যাওয়ার পিছনে কিছু কারণ আমরা পেলাম, নির্ণয় করলাম যে আসলে আপনার আগে তো সফটওয়্যারের বিষয়গুলো আমরা দেখিয়েছি, তো এখানে আপনার ভুলে যাওয়ার পিছনে কারণটা কী। তো কারণটা বলছে অনেকে, কেউ আছে হয়তো বা অনেকগুলো ডঙ্গল কিনতে লেট করেছে, কেউ হয়তো এখান থেকে যাওয়ার পর দেখা যাচ্ছে সে ডঙ্গল হাতে পেতে পেতে 2 মাস 4 মাস লেগে গেছে, কারণ অনেকে আছে যে নতুন।
তো এই নতুন ভাই যখন আমরা সফটওয়্যারের বিষয়গুলো বা প্রসেসিংগুলো তাকে দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দেওয়ার পর কী হচ্ছে যে উনি কিছুদিন কাজ না করাতে ভুলে যাচ্ছে। তো ভুলে যাওয়ার কারণে আমরা এখন বা নতুন সিস্টেম আমরা অলরেডি বেশ কিছু ভিডিও বানাইলাম এবং আরও কিছু ভিডিও বানিয়ে রেখেছি যে বিশেষ করে CM2 UMT আনলক টুল ইজিজি ট্যাগ ইও5 বক্সের যে প্রসেসিং বা যে প্রয়োজনটি ফ্লাশিং আনলকিং আরও যে প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেইগুলো আমরা দেখাইছি যে ভিডিওর মাধ্যমে অবশ্যই আমাদের স্টুডেন্টের কাছে পৌঁছাবো। যারা পূর্বে আমাদের স্টুডেন্ট ছিল বা অনেকেই আছে যে ডঙ্গুল কিনতে, এখনও আমরা আমাদের কাছ থেকে অনেকেই আছে যে ট্রেনিং করে গেছে ইজিজি ট্যাগ বক্স কিনতে পারেনি। তো আমরাও দেখলাম যে ইজিজি ট্যাগ বক্স কিনতে পারেনি, তো সমস্যা নেই, যেহেতু আমরা আমাদের স্টুডেন্টকে বলেছি যে আপনাদের সঙ্গে আমাদের সাপোর্ট অলওয়েজ থাকবে এবং আমরা কিন্তু সাপোর্ট তাদেরকে দিচ্ছি। তারপর তারাও অনেক সময় যোগাযোগ করে যে আমার কাছে ইজিজি ট্যাগ বা ইও5 বক্স নেই, আমি এখনও চেষ্টা করছি কিনতে পারিনি বা কিনে পাইনি। আমরা বলি যে সমস্যা না, আপনি খোঁজ করেন এবং যখনই সময় পেবেন বা ওরকম কিনা হবে তখন আপনি আমাদের কাছে চলে আসেন, আমরা আপনাকে আবারও প্রসেসিংগুলো দেখিয়ে দেবো এবং পরবর্তীতে আপনারা কোনো কোর্স ফি লাগবে না। আমাদের কথা হচ্ছে একটাই যে আপনি যতটুকু আমরা শিখাতে পেরেছি বা আপনি যতটুকু নিতে পেরেছেন অতটুকু নিয়ে আপনি কাজ করতে থাকেন, আমাদের সঙ্গে অলওয়েজ যোগাযোগ রাখতে থাকেন। যেই জায়গাতে আপনি বাধাগ্রস্ত হবেন সেই জায়গাতেই আমাদের সঙ্গে আপনি নক করেন। এইভাবে পর্যায়ক্রমে আপনাকে আমরা আমাদের সঙ্গে যদি থাকেন আপনি এক পর্যায়ে আপনি ভালো আল্লাহর রহমতে একটা ভালো পর্যায়ে চলে যাবেন। কিন্তু অনেক সময় অনেকের হয়তো চিন্তা ভাবনা থাকে আমি 1 মাস 2 মাস ট্রেনিং করার পর আমার কাছ থেকে 100টা কাজ 100টাই হবে, কোনো কাজ রিটার্ন যাবে না। এরকম হইতে এই পর্যায়ে হতে আপনাকে একটু সময় লাগবে। আমরা যে টেকনিকগুলো যে দেখেন যে 10 বছর অর্জন করেছি এগুলো আমরা 1 মাস 2 মাসে আপনাদের সামনে শেয়ার করি বা দেখাই, আপনাদের কাছে মাঝে মাঝে 2টা 4টা 5টা কাজ করে নিচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি আপনি তো হুট করে আমাদের পর্যায়ে চলে যেতে পারবেন না। কিন্তু কী হবে, আমাদের সঙ্গে আপনাকে থাকতে হবে, আমাদের সঙ্গে আপনাকে যোগাযোগ রাখতে হবে। আপনি কাজ করছেন, বাধাগ্রস্ত হইলেন, আবার আপনি আমার সঙ্গে পরামর্শ করলেন, আমি বললাম যে ঠিক আছে ভাইজান আপনি এই বিষয়টা একবার চেক করে দেখেন। এইভাবে ধাপে ধাপে আপনি 6 মাস 9 মাস যখন আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন তখন দেখবেন যে আপনি এক শহীদুলের মতন ঠিকই কাজ করতে পারছেন। এই হচ্ছে সিস্টেম, নার্ভাস হওয়া যাবে না। কথা হলো যে আমরা এই যে এতদূর পর্যন্ত আসা, আমাদের হাতে কতগুলা কাজ আমরা রিটার্ন দিয়েছি, বুঝতে পারিনি, হয়নি, বা আমরা যে কাউকে ফোন দেবো এরকম ওই সময় কেউ ছিল না। আমরা কাউকে ফোন দিয়ে যে পাবো এরকম ব্যাকআপ এরকম পাইনি, এ পর্যায়ে আমরা পৌঁছে গেছিলাম এই অবস্থা। তো এই জন্যই আমরা চেষ্টা করি যে এখন আপনাদের জন্য আমি আছি। আপনি কোনো কাজে বাধাগ্রস্ত হলে আপনি আমাকে কল দিতে পারবেন, আপনি কোনো জায়গায় বাধাগ্রস্ত হয়ে গেলে আপনি আমাকে কল দিতে পারবেন। তো এই বিষয়গুলোর জন্য আমরা বলে থাকি আমাদের স্টুডেন্টকে যে নার্ভাস হওয়ার কিছু নেই, কাজ করতে থাকেন। পরিষ্কার হচ্ছে ভাইজান, মাথার উপর পরিষ্কার করেন এবং সেটা রিভলভ করেন, আপনি রিভলভ করেন, আমরা রিভলভটা দেখি। তো এই হচ্ছে যে প্রসেসিং বা টেকনিকগুলো আমরা দিয়ে থাকি। আমরা প্রতিনিয়ত বলতে থাকি যে আপনার নার্ভাস ফিল করার দরকার নাই, কাজ করতে থাকেন, যোগাযোগ রাখেন। কথা হলো যে বাধাগ্রস্ত একবারে সব কিছু অর্জন করা যায় না, ধাপে ধাপে অর্জন করতে হবে এবং ধাপে ধাপে দেখা যাচ্ছে সিস্টেমে আমরা আমাদের স্টুডেন্টকে নিয়ে যাই বা শিখাই বা দেখাচ্ছি। এবং যারা আমাদের কাছ থেকে ট্রেনিং করে গেছে তারা হয়তো বা যাদের সঙ্গে যাদের সম্পর্ক আছে তারা জানলে আমাদের বিষয়টা বুঝতে পারবেন যে আমরা কী লেভেলের কাজ করি, কীভাবে ট্রেনিংগুলো করাই। পুরো প্রসেসিংটা আপনি প্রয়োজনে আমাদের কাছ থেকে জানতে পারবেন, বিষয় দেখতে পারবেন, আমাদের স্টুডেন্টের কাছে পরামর্শ করতে পারবেন। এবং যে যে এলাকা থেকে আমাদের কাছে ট্রেনিংয়ের জন্য আসে আমরা চেষ্টা করি আমাদের ওই এলাকার যদি কেউ থাকে আমরা তাদের নাম্বার দিই এবং আমরা বলি যে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করেন, পরামর্শ করেন। এই হচ্ছে আমাদের সিস্টেম। এখানে অনেকেই আমাদেরকে কমেন্ট করতেছে, আমরা চেষ্টা করি কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার। এখানে আমাদের তার সে বালা আইফোন 15 সারিয়ে দিবে। অ্যাকচুয়ালি আমাদের ভাইজান এখানে আইফোনের কাজগুলো আমরা এখনও ওইভাবে অ্যাভেলেবল করি না, আমরা অ্যান্ড্রয়েডের কাজ নিয়েই আপাতত ব্যস্ত। আইফোনের প্রসেসিং আমাদের নতুন ল্যাব আমরা চালু করতে যাচ্ছি, ওখানে আমরা অ্যাভেলেবল কাজ করব, তারপর হয়তো আমরা ওইভাবে যে কাউরির কাজ, তো আইফোনের কাজ আমরা করব, এই হচ্ছে যে বিষয়।
তো এইচএসি সিস্টেম অনেক সময় আমাদের কাছে অনেকে কমেন্টে ঠাট্টাকি করতেছে যে আইফোনের কাজ বাইটা সেটা, তো অ্যাকচুয়ালি দেখেন যে এখানে আইফোন 15 সারিয়ে দেবে। তো একটা প্রকার দেখেন যে এই যে একটা ফালতু লোক, তাহলে যে বুঝতে পারছেন তার কমেন্ট দেখে যে কী ক্যাটাগরির। তো আপনারা যারা আমাদেরকে সাপোর্ট করছেন, দেখতে থাকেন, ইনশাল্লাহ এরকম অনেক বিভিন্ন ধরনের ফালতু লোক থাকবে। দেখা যাচ্ছে যে যারা নিজেরা কিছু করতে পারে না বা অনেকে কেউ কিছু করতে গেলে তাদের দেখা যায় যে সহ্য হয় না। এখানে মোহাম্মদ মোরশেদ, আমার মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধান করা যাবে। অ্যাকচুয়ালি ভাইজান দেখতে হবে মোবাইলের কি প্রবলেম, না দেখে আমরা আইডিয়ার উপরে বলা যাবে না। অ্যাকচুয়ালি দেখা যায় কিছু, তো দেখার পর আমরা কিছু প্রসেসিং আছে, কিছু চেক করতে হয়, তারপর আমরা বলতে পারবো। মজাক করার সিস্টেম আছে ভাইজান, এখানে মজাক করার সিস্টেম আছে। আপনি আমার সঙ্গে কথা বলেন, ফোন দিয়ে কত পারবেন, পার্সোনালি মজাক করেন। এখানে অযথা আপনার কোনো কাজের প্রশ্ন থাকলে আপনি করতে পারেন, অযথা মজাক করার এখানে কোনো দরকার নেই। আমাদের ইনস্টিটিউটটা হচ্ছে আপনার চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী বিভাগ। অবশ্যই আমাদের নাম্বার অলরেডি ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি নাম্বার দেখে নিয়ে প্রয়োজন হলে আপনার যে কোনো বিষয়, আপনি আমাদের মোবাইলের যে আমরা কাজ করি মোবাইল সামগ্রিক বিষয়, আপনি যে কোনো বিষয় যখন প্রয়োজন পড়লে আপনি জানতে পারেন, আমরা যথাসাধ্য হেল্প করব। যদিও আমাদের অনেকক্ষণ হয়ে গেল ভিডিওর বিষয়, আমরা আজকের বিষয় এ পর্যন্তই। নতুন কোনো বিষয় হয়তো আমরা আবার নিয়ে আসব। আজকে যদিও অনেক রাত্র হয়ে গেল, প্রায় 12টা বেজে গেছে। তো আমাদের ভাইজান কাজটা শেষ করুক, আমরা দেখি তারপর দেখা যাচ্ছে যে আমরা সেটিং করেন প্লেটে। ঠিক আছে, দেখেন আমাদের কাজের অ্যাকচুয়ালি প্রসেসটা ছোট, আমরা আজকে দেখানোর চেষ্টা করলাম যে পেস্টিং আইসিটা আমাদের ভাইজানকে দিয়ে উঠানো এবং উনি পরিষ্কার করার পর দেখা যাচ্ছে মাথার উপর পরিষ্কার করবে এবং লাগানো। আরও যে প্রসেসিং আছে রিভল, সিপিইউ আবার উঠিয়ে নেব, সিপিইউ রিভলভ করবে, এই সবগুলা প্রসেস মিললেই আমরা অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ ওনাকে আগিয়ে নিয়ে যাব। এবং আস্তে আস্তে এভাবে আমরা ভাইজান আমাদের 1 মাসের কোর্সে এসেছে। তো ঠিক আছে, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। যারা আমাদের সঙ্গে এতক্ষণ যাবৎ ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।